আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের আজকের ভিডিও এমন এক জিকির বা তসবিহ নিয়ে যা সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তসবিহ পাঠ করলে তোমার এক পা থাকবে পৃথিবীতে আর অন্য পা জান্নাতে। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন কত কিছু মনে রাখি, ব্যবসার হিসাব, পড়ালেখা, অনলাইন ট্রেন্ড, অথচ আখিরাতের জন্য কি মনে রাখি? আজ আপনার সঙ্গে আমি এমন একটি দোয়া বা জিকির শেয়ার করব যা জান্নাতের চাবি হতে পারে ইনশাআল্লাহ। আপনি দিনে কয়বার জিকির করেন? কমেন্টে জানিয়ে দিন। নিচে কমেন্টে শুধু একটা শব্দ লিখে ফেলুন, সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঈমান নবায়ন করো। সাহাবীরা বললেন, কিভাবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, বারবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসনাদে আহমদ। অর্থাৎ জিকির শুধু মুখের আমল নয়, এটি হৃদয়কে জীবন্ত করে। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে স্মরণ করে না সে মৃত। বুখারী ও মুসলিম। আমরা কি মুমিন হয়ে মৃত অবস্থায় থাকতে পারি? না। তাই আমাদের চাই জীবন্ত ঈমান, সক্রিয় জিকির। আজকের মূল আলোচনার কেন্দ্রে যে তাসবিহ, সেটি হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো আমার জন্য পৃথিবীর সবকিছু থেকে উত্তম। সহিহ মুসলিম। এই তাসবিহ পড়লে আল্লাহর প্রশংসা হয়, গুনাহ মাফ হয়, হৃদয় প্রশান্ত হয়, ফেরেশতা কাছে আসে, জান্নাতের পথ সুগম হয়। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে 100 বার বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তার সব গুনাহ মাফ হয়ে যায়, এমনকি যদি সেগুলো সাগরের ফেনার মতো হয়। সহিহ বুখারী। আরেক হাদিসে, যে ব্যক্তি 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তার জন্য 100টি নেকি লেখা হয়, 100টি গুনাহ মাফ হয় এবং সে হবে শয়তান থেকে নিরাপদ সারা দিন। সহিহ মুসলিম। ভাবুন একবার, এত বড় ফজিলত, তাও এত সহজ আমলে। আজকের এই দুনিয়ায় আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা আর হতাশায় ভরা জীবন। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহ জিকিরে হৃদয়ে প্রশান্তি আসে। সূরা রাদ 28। প্রতিদিন মাত্র 5-10 মিনিট এই তসবিহ পাঠ করলে আপনি মানসিকভাবে শান্ত থাকবেন, গুনাহ কমবে, হৃদয়ে নূর আসবে, আখিরাতে উচ্চ মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইসলামে এমন কিছু বলুন যা আমি আঁকড়ে ধরতে পারি। নবীজি বললেন, তোমার জিহ্বা সবসময় আল্লাহ জিকিরে ভেজা থাকুক। তিরমিজি। আরেক সাহাবী বলেন, আমার যদি রাতের অর্ধেক সময় আল্লাহ জিকিরে কাটে, তবুও মনে হয় আমি কম করলাম। আজ আমরা কি সেই জিকিরের স্বাদ পাই? প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন ফজরের পর, ঘুমানোর আগে, গাড়ি চালানোর সময়, হাঁটার সময়। মোবাইলে রিমাইন্ডার সেট করুন, আজকের জিকির 100 বার এই তাসবিহ। পরিবার নিয়ে একসাথে করুন, বাচ্চাদের শেখান, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করুন। প্রিয় ভাই ও বোনেরা, একটি ছোট্ট তাসবিহ, কিন্তু প্রতিদিন 100 বার বললে আপনি জান্নাতের পথে এগিয়ে যাচ্ছেন। এক পা থাকবে মাটিতে, অন্য পা জান্নাতে। এটা কল্পনাময়, এটি হাদিসের ভাষা। আপনার জীবন বদলে দিতে পারে এই ছোট্ট আমল। আজ থেকেই শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার জিকিরের অভ্যাস কমেন্টে জানান। আমাদের চ্যানেল দ্বীন ইসলামকে সাবস্ক্রাইব করুন, যেন ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে জান্নাত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।